স্কুল থেকে আসার সময় আমাদের বাড়ির পাশেই একটা বেকারি খুলেছে, ওখান থেকে কিছু পাউরুটি নিয়ে এসেছিলাম। তো এইগুলো তো খুব সুন্দর আর টাটকাই ছিল। তো ওরা বললো একটু আগে এগুলো বানানো হয়েছে, তো ওর জন্য ভাবলাম আজকে রাত্রেবেলা ডিনারটা তাহলে এগুলো দিয়ে কিছু বানানো যায়। তো এখানে তো স্লাইস ব্রেডটা আমি পাইনি, এমনি ওই যে পাওভাজি ব্রেডটা থাকে না ওইটা পেয়েছিলাম, আর বন পাউরুটিগুলো পেয়েছিলাম। তো ভাবলাম ওগুলো দিয়ে একটু স্যান্ডউইচের মতো বানানো যাক। তো ঘরে যে কটা সবজিপাতি পড়েছিল আর ডিম সেদ্ধ করে আর একটুখানি চিকেন ছিল বোনলেস, সেগুলোকেই ছোটো ছোটো করে কেটে একটু টমেটো সস, গোলমরিচ, নুন এগুলো দিয়ে একটুখানি হালকা করে ভাজা ভাজা করে নিয়েছিলাম। চিকেনটা আগে একটুখানি করে নিয়েছিলাম, তারপরে সমস্ত সবজিগুলো তো বেশি ভাজলে চলে না, অল্প একটু ভেজে তার মধ্যে সমস্ত কিছু মিশিয়ে আর একটুখানি মেয়োনিজ দিয়ে লাস্টে দুটো রেডি করেছিলাম। একটু চিজ থাকলে ভালো হতো, কিন্তু ঘরে যেহেতু তখন চিজ ছিল না, তো ওর জন্য যেগুলো ছিল ওইগুলো দিয়ে ঘরোয়া উপাদান দিয়ে বানানো গেল। কিন্তু পাউরুটিটা এতটাই ফ্রেশ ছিল, মানে যখন আমি গেলাম তখনও প্রায় বলতে গেলে গরমই ছিল। তো ওই জন্য ওরা তখন প্যাকেট করছিল, ওখান থেকেই কয়েকটা আমি দেখে শুনে নিয়ে এসেছিলাম। তারপরে এইগুলোকে একটু রেডি করে রাখছি, আজকে রাত্রে ডিনারেও হয়ে যাবে, আবার কালকে সকালবেলা যখন দুজনে বেরোবো আমিও স্কুলে যাওয়ার আগে খেয়ে যেতে পারবো আর ও টিফিনে নিয়ে যেতে পারবে। তো ওই মনে করি একটু বেশি করে বানানো হচ্ছে আর কি। আর এগুলো তো সেরকম বেশি কিছু মশলাপাতি দিয়ে বানানো না, তো ওই জন্য ছেলেগুলোও যদি চায় ওদেরকে দেওয়া যাবে। তো এগুলোকে এবারে একটুখানি ওই ওটিজির যে ট্রেটা আছে তার মধ্যে একটুখানি সাজিয়ে নিচ্ছিলাম। এর ভিতরে একটু মাখন দিলে হতো, কিন্তু আমি বেশি মাখন ব্যবহার করবো না বলে ভিতরে আর মাখন দিইনি। আর মেয়োনিজ আর একটুখানি কেচাপ তো আগেই এই যে পুরটা বানিয়েছিলাম তার মধ্যে মেশানো ছিল, তো ওর জন্য আর আলাদা করে এর মধ্যে কিছুই লাগাইনি। কিন্তু একটু গ্রিন চাটনি লাগালেও ভালো হতো। যা হোক ওসব আর ছিল না বলে এক্সট্রা করে আর কোনো ঝামেলা করিনি, যেগুলো ছিল সেগুলো দিয়েই কাজ চালাচ্ছিলাম। আর ছেলে দুটো যতক্ষণ ওর বাবা বসে বসে এই জিনিসটা সাজাচ্ছিল, বসে বসে এক নাগাড়ে অবাক চোখে দেখছিল আর প্রচণ্ড এক্সাইটেড হয়ে যাচ্ছিলো। তো ওদের দেখে আমাদেরও কাজ করার এনার্জি আরও দুগুণ বেড়ে যাচ্ছিলো। পুরটা আমি রেডি করে দিয়েছিলাম আর ওকে বললাম তুমি তাহলে এই যে বার্গার ব্রেডগুলো আছে এগুলোর মধ্যে কেটে এর মধ্যে স্টাফিংটা ভরো, তারপর ওটাকে আমরা ওটিজিতে একটুখানি গ্রিল করে নেব। এবার পাউরুটিগুলোকে যেরকম টোস্ট করার জন্য অনেকক্ষণ ধরে মচমচা করে গ্রিল করতে হয় ওরকম তো করবো না, হালকা একটুখানি সেঁকে নেব যাতে এই কাঁচা ভাবটা কেটে যায়। আর উপরে একটুখানি বাটার ব্রাশ করে দেবো। একটু সাদা তিল দিলেও হতো, কিন্তু সাদা তিল ঘরে থাকলেও আমি দিতে ভুলে গিয়েছি, তো তারপরে মনে পড়ছে। তো যাই হোক, তো এগুলো হয়ে যাওয়ার পরে তারপরে এটা ওটিজির মধ্যে দেওয়ার আগে একটুখানি মাখনটাকে গ্রেট করে দিয়ে দিয়েছি। মাখনটা আসলে ফ্রিজে ছিল তো শক্ত হয়ে গেছিলো, তো ওই জন্য গলাতে অনেক টাইম লাগতো বলে আগের থেকে গ্রেটারে গ্রেট করে দিয়ে দিয়েছিলাম। আর এখানে একটুখানি স্টাফিং পড়েছিল, তো ওই স্টাফিংটার মধ্যে একটু শসা আর পেঁয়াজ কুচিয়ে তার মধ্যে আর একটুখানি মেয়োনিজ দিয়েছিলাম। আর তারপরে সেইটাকে একটা স্যালাডের মতো রেডি করে নিয়েছিলাম। তো এটা ওর সাথে বেশ ভালোই হয়ে যেত, নয়তো চিকেনের পুরটা আবার ফ্রিজে আলাদা করে পড়ে থাকতো। তো তারপরে এটাকে একটুখানি গ্রিল করে নিয়েছিলাম। আর দেখছেন আমাদের থেকে ওদের আনন্দ বেশি, যেন কতই না খাবে। তো যাই হোক, এরপরে সমস্ত সেট আপটাকে একটুখানি ওটিজির মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম। আর বেশিক্ষণ নয়, মিনিট দুয়েক মতো একটুখানি ঘুরিয়ে নিলে উপরের মাখনগুলো সুন্দর গলে যাবে। আর তারপরে একটুখানি এই মচমচা ফ্লেভারটা অল্প একটুখানি চলে আসবে। তো গরম গরম ওদের বাবাকে আগে দিয়ে দিলাম, ওর বললাম খেয়ে বলো কেমন হয়েছে, তো ও তো বললো দারুণ হয়েছে।